নমস্কার বন্ধুরা, কম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এই ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দেবো হলুদ। তো এই মাছটাকে খুব ভালো করে এখন আমি মেখে নেব। তো দেখুন মাছটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেবো, 10 মিনিট এটাকে রেখে দেবো। এবার একটা আমি মশলা রেডি করে নেব। মশলার মধ্যে সর্ষে বেটে নেব। তো আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি। তো জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু দিলে একটু টেস্টটা খুব বেশি ভালো হবে। আর দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ, 2 চামচ আমি সাদা সর্ষে দিলাম, আর 1 চামচ দেব কালো সর্ষে। তো দেখুন বন্ধুরা, এবার এখানে আমি 4খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দেব সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, মশলাটাকে বেটে নেব মিক্সিতে। তো দেখুন বন্ধুরা, এই যে মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। সর্ষে পোস্ত লঙ্কা নুন হলুদ, এই নুন আর হলুদটাকে দিয়ে বাটলে কিন্তু এটা মাছটার মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা তেলের মধ্যে না দিয়ে এইভাবে বেটে করবেন, তো আর সর্ষেটা তেতেও হবে না। তো এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই একটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, তেলটাকে আমি একটু কড়াইয়ের সাইডে এইভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে মানে মাছটা লাগে না আর কি কড়াইতে। তো তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা ভেজে নেব। একদম হালকা ভাজবো। তো দেখুন বন্ধুরা, মাছটাকে এবার উল্টে দেবো, হালকা ভেজে নেবো। একটা পিঠ হয়ে গেছে, এই দেখুন ভাজা হয়ে গেছে একটা পিঠ। আর মাছটা থেকে কত তেলও বেরোচ্ছে দেখুন। আর এই সময় ইলিশ মাছ খেলে কিন্তু এই মানে খুব টেস্টি লাগে, আর খুব মানে দেখুন কত তেল বেরোচ্ছে। আর এই 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 তেল দিয়ে যদি আপনারা গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা করে খান তো খুব ভালো লাগে। আর এই শুধু এই তেলটা দিয়েও আপনারা গরম ভাতে আলু মাখা দিয়ে আলু সেদ্ধ করে খাবেন তো খুব টেস্টি লাগবে। তো দেখুন এই পিঠটাকে আরেকটুখানি ভেজে নেব। যা গন্ধ বেরিয়েছে না ইলিশ মাছের, কি বলবো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আমি ভাবছি ইলিশ মাছ, আমি তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। আর তোমরা কি মাছ খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানাবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো দেখুন মাছগুলো এই যে তুলে নিয়েছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে আর তেল আমি দেবো না, অনেকটাই তেল আছে, কারণ মাছ থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। তো কালো জিরেটাকে একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা তেলের মধ্যে। তো লঙ্কাটাকে একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন লঙ্কাটা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এটাকে জাস্ট একটু 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়িয়ে নেবো, খুব বেশি ভাজবো না এটা। দেখুন বন্ধুরা, অলমোস্ট তেল বেরিয়ে গেছে। এবার আমি
এই জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো, কারণ আমি এতে নুন হলুদ লঙ্কা সব কিছুই দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আমার এখন আর কিছু দেওয়ার দরকার নেই। তো দিয়ে দিয়েছি জলটা। এবার জলটাকে আমি একটু ফুটতে দেবো, সামান্য একটু ফুটা শুরু হবে। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তো এইভাবে মাছগুলোকে আমি কম আঁচে 10 মিনিট ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন অলমোস্ট তেল বের হওয়া শুরু হয়ে গেছে। আর ইলিশ মাছ কিন্তু বেশি সেদ্ধ করতে নেই, টোটাল 10 মিনিট আমি এটাকে রাখবো। তো টোটাল 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দেখুন কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দেবো। তো দেখুন কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, আর পুরো তেলও বেরিয়ে গেছে। তো দেখুন একটা এইরকম ইলিশ মাছের মানে শস্য দিয়ে ইলিশ মাছ একটা পিস দিয়ে জাস্ট 2 থালা ভাত নিমেষে উড়ে যাবে, কোনো কথা হবে না। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের সর্ষে ইলিশ। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন থিকনেসটা দেখুন কেমন হয়েছে, এইরকমই থাকবে থিকনেসটা। এর থেকে বেশি শুকালে ভালো লাগবে না, আর এর থেকে বেশি পাতলা করলেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে, কত সুন্দর ইজি রেসিপি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।